কি রে তুই চেয়ারটা লাথি মারলি কি লিগা? চেয়ারটা ফালাইলি কি লিগা? আপনি একটা কাজ করছেন নাকি? কি করলেন চাচা? আপনি চেয়ারে লাথি মারিছি। আপনার কপাল যে ভালো, আমি আপনার মাজায় লাথি মারিনি, বুঝতে পারছেন? তুই আমার মাথায় লাথি দিবি কারণটা কি? আমি এলাকার একটা মুরব্বী লোক, তোর এত বড় সাহস তুই আমারে লাথি দিবি? মুরব্বী কিন্তু মুরব্বীর মতো কাজ কাম আপনি করেন না। আপনি কাজটা কিরম করে করতে পারলেন চাচা? এই একটা কাজ করেছেন আপনি। আরে কি জঘন্য কাজ করছি রে বাবা, এটা খুললে ক, খুললে না করলে আমি বুঝবো কেমনে? কি জঘন্যতম কাজটা করেছেন সেটা আমি আপনাকে কই। কালকে আপনার মেয়ে দেখতে আইছিল না পাত্রপক্ষ? ভাতিজা আইছিল। খাওয়ার আয়োজন গুলো কি কি করেছিলেন আপনি? ওখানে রান্না বান্না করছি, গরু, মুরগি, হাঁস, ডিম, তারপরে উটের মাংস, হরিণের মাংস। রফিকে দিয়ে যে একটা বাটি পাঠাই দিলাম কিছু তরকারি আর একটু ভাত দেওয়ার জন্য, আপনি দেননি কিসের জন্য? আরে বেটা আমি তোরে খাওয়াইতে যাবো কি লিগা? আমার বংশের লোক নাই, আমার বংশের লোক আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, তোরে কি জন্য খাওয়াবো? অবশ্যই খাওয়ার অধিকার আছে, ওই অধিকার থাকবে না কিসের জন্য? কেউ যদি আপনি বংশের লোক না খেলেও আমার খাওয়ার অধিকার আছে। আপনি জানেন ওই বেলায় হচ্ছে আমি খাবার খাইনি আপনার ওই খাবারের আশায়। রফিক দিয়ে বাড়ি পাওয়া দিয়েছে, আমরা ওই বেলা খাবার খাবো, সেই কাজ করেন এই জঘন্যতম কাজ করছেন আপনি। এ বেটা এই চেয়ারটা ফালাই লিগা, এ বেটা চেয়ার গা। চাচা আপনি এখন জঘন্যতম কাজ করে ফেলেছেন চাচা, আমি আপনাকে দেখে নেবো চাচা। কি রফিক নিয়ে আসিস নাকি? ভাই কোন বাড়িতে তোকে খাওয়ান পাই নাই। সত্যি তুই কোনো বাড়িতে পাসনি? না ভাই, তুই তো সব বাড়ির বাইরে পাঠাইলাম, ওই জায়গায় কি হলো? এক পাতিল সব খালি। রান্নাই শুরু করেনি এখনো? আরে ভাই আপনারে কি কমু, একটা বাড়ি তো রান্না করে নাই ভাই। আমার পেট করতেছে, পেটের মধ্যে গাড়ি চালাইতেছে। কি করা যায় কত দেখি। ভাই আবার সময় ওই পাড়া একটা দেখছি বিয়া বাড়ি, মানে অনুষ্ঠান হয়েছে বিয়া বাড়ি। চলেন বিয়ে বাড়ি, তাই নাকি? চলেন এন থেকে খাই গা কিছু। আচ্ছা চাচা, কি মনে করে আমার বাসায় আসলেন? আরে ভাইস্তা তোমরা তো বাড়িতে দুই ভাই, তোমার তো বাপ নাই না। এখন জায়গা জমি কি তো পরিস্থিতি, তা আমি চাচা হিসেবে তোমাদের একটু দেখতে আসলাম। না ভালো করেছেন চাচা, চার অর্ডার দেবো নাকি চাচা? না ভাইস্তা আমার কথাটা শুনো আগে। আচ্ছা বলেন। তোমরা তো এই বাড়ির ভিতরে দুই ভাই না? জি আমরা দুই ভাই। তোরা তুমি হইছে মাটির মানুষ, অনেক ভালো, অনেক ভালো পরিবার। হ্যাঁ, আপনাকে দোয়াই। কিন্তু তোমার ছোট ভাইটা কি কামটা করিছে জানো? কি কাম করেছে চাচা? আমার মেয়েটা দেখতে আইছে, এই খবরটা কিন্তু ওর পাইছিল। এখন মেয়েটা দেখতে আসি ওই দিনে ওর দাওয়াত খাওয়াই নেই, ওই আসি আমার কাছে সামনে বসবে ভদ্রভাবে বসে নাই, একটা নিজের লাত্তি মারি, মানে আমার খালি গায়ে হাত দেয় নাই, এত ডুব বাকি রাখছে। ওই তোমার ছোট ভাই এই কাজটা ঠিক করছে? আরে চাচা কি করছেন, সে আপনার সাথে বেয়াদবি করেছে? আরে চাচা আমি তারে মানুষ করতে পারি না, এই যে আব্বা মারা যাওয়ার পর বুঝছেন, এই জায়গা জমি সব আমি দেখতেছি। আচ্ছা আমাদের কিসের অভাব? সে আপনার বাসায় যে এরকম মাথায় ঢুকতেছে না, আমি কি করব? তার জ্বালায় আমার বউটাও বাসা থেকে চলে গেছে বুঝছে, রাগ করে। কি করবো, ওরে নিয়ে আমি পারতেছি না চাচা। আচ্ছা আমি এই বিষয়টা দেখবো বুঝছেন চাচা, দেখতেছি। আমি ভাইসা চেয়ারম্যানের কাছে যাওয়া চাইছিলাম, বুঝছো, খালি ওই আমার গায়ে হাত দেওয়া বাকি আছে, এই জন্য আমি চেয়ারম্যানের কাছে গেলাম না, কিন্তু তোমার কাছে এসে কথাটা কইলাম। ঠিক আছে, এটা তুমি ঠিক করলে করো, আর না করলে নেক্সট টাইম আমি চেয়ারম্যান নিয়ে এটা ব্যবস্থা করবো। আর কত বড় সাহস, আমি আর একটা মুরব্বী চাচা হই, আর ওই আমার চেয়ারে লাগতে পারেন, আমার শরীরে হাত দেন, এইটুকু বাকি রাখছে। চাচা এখন কি করব, আমারই তো ভাই বুঝছেন। আচ্ছা আজকে সন্ধ্যায় বাসা আসলে পরে আমি বিষয়টা দেখবো, আমি অবশ্যই তার বিচার করবো। চাচা আপনি অনেক মান্যগণ্য লোক, কিছু মনে করবেন না চাচা। মনে হয় আমরা প্রথম চলে আসি, বুঝছি? মনে হয় তাড়াতাড়ি করে খাই চলে যাবো। ধরেন ভাই সাবান ধরেন, গেঞ্জি স্যান্ডো গেঞ্জি পরে চলে আসি, লোকজন আর সমস্যা নাই।
গরমের দিন না। বাসনা তো সেই বাড়াচ্ছে মনে হয় বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি দেন, কাচ্চি বিরিয়ানি মুরগ পোলাও। বাসনা তো সেই বাড়াইছে। হ্যাঁ ভাই খাওয়া দাওয়ার আছে না আজকে যে এত ভালো খাই বাবা ভাই বেরিয়ে পারেনি। আরে সকালবেলা তো তুই ছিল না, আমি তো চাকরি করতে মাইবে চাইছিলাম। তাই নাকি ভাই? বিয়ে দেখা ফেললে আইসে পাত্র পক্ষ তোর তো পাঠাইছিলাম। কোন দেই হাসমত ভাই, এই যে আমি হচ্ছে রবিক দিয়ে একটা বাটি দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আপনি একটু বুটের ডাল আর হচ্ছে মাংসের ওই কলিজা মলিজা একটু করে দিয়েন। বুটের ডালও নেই, কলিজাও নেই। আপনি আমাকে এসব দিবেন না মানে? আমি এলাকার কৃতি সন্তান না? ওই জানি না বড় ভাই যে একটা ছাগলের বাচ্চা এলাকার মধ্যে বড় ভাই দাওয়াত পা বড় বড় এলাকা সবকিছু পাঠায় দেয়, ছাগলের বাচ্চাও জন্ম নেয়। আরে আপনার আচ্ছা, সম্মান বিয়া না বাড়ি থাকতে দাওয়াত। পারে, আপনার সম্মান না থাকতে পারে, আমার তো সম্মান আছে না। আমি সবকিছু বুঝি। ফাউল মিয়া কি করে সব এমনি খিদে লাগে, আমার পেটের মধ্যে গ্যাস ভরে গেছে। কিরে বড় ভাই আপনি এই জায়গায়? তুই তো আমার মান সম্মান রাখতেছিস না রে ভাই। হ্যাঁ? কে বড় ভাই আমি আবার কি করলাম ভাই? আপনার মান সম্মান থাকতেছে না। এই তুই মান সম্মানে কোনো কাজ করতেছিস? হ্যাঁ, আমি আব্বা মরে যাওয়ার পর তোরে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তোর যন্ত্রণায় তোর ভাবি পর্যন্ত বাপের বাড়িতে চলে গেছে। তুই কি ভাই ভালো হবি না রে ভাই? বড় ভাই আমি তো এটি বুঝতে পারলাম না আমি কি করেছি ভাই। এই, তুই কি করেছিস? ভালো মানুষই তুই কথা তুই সাথে থাইকে থাইকে ওরে নষ্ট করতেছিস। এই তোর কাজ কাম নেই, তুই আমার সাথে থাকবি না। যা সর, যা। ফাউল। বড় ভাই আসল কথা কি হয়েছে একটু কম তো দেখি, তো বুঝতে পারতেছি না। ওই রফিক চাচাক তুই মারিছিস কিসের জন্য? সকালবেলা বলে তার গায়ে হাত দিতে চাইছিস, সে আমার বাড়িতে আইসে আমার কাছে বিচার কিসের জন্য দিয়েছে? তুমি চাচার কথা করছো? চাচা ধরে আমি মারি নিয়ে চাচার হচ্ছে সৌভাগ্য। আরে চাচা মেয়ে বিয়ে দিচ্ছে আমাকে হচ্ছে দাওয়াত পর্যন্ত দেয় না, কি চাচার একটা কাজ? এই তুই আর আমার সামনে আর কথা করছিস, তুই চাচাক মারবি কিসের জন্য? হ্যাঁ, চাচার আমি বুঝতেছি না, চাচা তোরে দাওয়াত দেয়নি, চাচা তোরে দাওয়াত কিসের জন্য দিবে? চাচার তো আমরা কোনো আত্মীয় স্বজন কিচ্ছু হয়নি। আর শুনে তুই যে এই যে চেষ্টামি করতেছিস, এর বাড়িতে খাচ্ছিস ওর বাড়িতে খাচ্ছিস, বিনে দাওয়াতে যাচ্ছিস, হ্যাঁ এরকম করে তো আমি মান সম্মান দেখাতে পারবো না। লাস্ট পর্যন্ত আমার গামছা এই চোখের মধ্যে বাইদে তারপর আমার বের হওয়া লাগবে, বুঝছিস? শুনে আমি তোর একখান কথা বলি, তুই যা কাজ করতেছিস গ্রামের মধ্যে আমি এগুলা মানিয়ে নিতে পারতেছি না। আমি একখান কাজ করব, আমাকে যত জমি জায়গা আছে বুঝছিস আমি তোরে ভাগ করে দিচ্ছি, তুই কাজ কর। তুই আজকে থেকে তুই আলাদা খাবি, আলাদা থাকবি, আমার সাথে তোর কোনো পরিচয় নেই। আমি গ্রামে তোরে করবো, তুই আমার ভাই না। না ভাই ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে ভাই। আমি আর এরকম করব না ভাই। আমার ব্যাপারটা তো ভাই ভেবে দেখি না ওইভাবে। কারণ আমার জমি যাতে থাকার পরেও আমি হচ্ছে মানুষের বারে বারে খাই বেড়াই, এটা তো অনেক মানে অপমানজনক একটা কথা। আমরা সমৃদ্ধ একটা পরিবার, আমার থাকা সত্ত্বেও আমরা দাওয়াত খেয়ে বেড়াবো কিসের জন্য? তাহলে মূল কথা আছে তুই আর কোনো ধরনের এই কাজ করবি না, না ভাই, কারো বাড়িতে বিনা দাওয়াতে যাবি না। না ভাই আমি আপনাকে কথা দিলাম আমি কারো বাড়িতে আজকে থেকে এখন থেকে আর বিনা দাওয়াতে আমি যাবো না ভাই।